টানানো প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার টানানোকে কেন্দ্র করে একটা সংঘর্ষ হয় বাকলিয়া অ্যাক্সেস রোডে মদিনা আবাসিক এলাকার সম্মুখে। তো সেই সময়ে প্রায় 15 জনের মতো ব্যক্তি আপনার গুলিবিদ্ধ হন এবং তারা হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে একজন মোহাম্মদ সাজ্জাদ 22 বছর বয়স, তিনি মারা যান। পরবর্তীতে তার বাবা বাকলিয়া থানায় মামলা করেন। বাকলিয়া থানায় মামলা করার 24 ঘন্টার মধ্যেই আমরা 8 জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সমর্থ হই, যাদের 6 জনই ছিল তখন এজাহার নামী আসামি, এবং গত রাতে আমরা আরো 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এরা 2 জনই এজাহার নামী আসামি এবং এদের একজন সরাসরি ওখানে গুলি করেছে। তো এছাড়া আমরা একটা বিদেশি পিস্তল, যেটা মেড ইন স্পেন 7.65, এটা উদ্ধার করি এবং এটা সেই কাজে ব্যবহৃত হয়েছিল ওই দিন। এবং এটার সাথে 1 রাউন্ড তাজা গুলি, একটা ম্যাগাজিন সহ আরো কিছু দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হই। তো যে জায়গাটা থেকে আমরা উদ্ধার করি সেটা হচ্ছে সুরভি আবাসিক এলাকার একটা বাসা থেকে। সেই বাসাটা তাদের একটা মিলন কেন্দ্র ছিল, সেখানে তারা সবাই বসত। এটা তালা ভেঙে আমরা এই অস্ত্র উদ্ধার করি। তো ওখান থেকে হিরণ নামের ইউসুফ প্রকাশ হিরণ, তার বয়স হচ্ছে 25, তাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এজাহার নামীয় 5 নম্বর আসামি। এছাড়া রিয়াজ করিম, সে এজাহার নামীয় 10 নম্বর আসামি, তাকেও আমরা পটিয়া থেকে আটক করতে সমর্থ হই। তো এই পর্যন্ত এজাহার নামীয় আসামিদের মধ্যে 8 জনই গ্রেপ্তার হয়েছে 17 জনের মধ্যে, এবং অন্যান্য আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত 2 জনকে আমরা আটক করেছি। এই পর্যন্ত 10 জন আটক হয়েছে এবং 7.65 বিদেশি মেড ইন স্পেন একটা পিস্তল উদ্ধার হয়েছে, যেটি এই সংঘর্ষে ব্যবহৃত হয়েছে। ছিল না আশেপাশে তখন বিদ্যুৎ না থাকা ওই সময়টা তারা কাজে লাগিয়েছে এবং তারা কিন্তু হত্যাকাণ্ড যখন ঘটে তার 5 মিনিটের মধ্যে কিন্তু পুলিশ ওখানে গিয়ে কিছু খোসা সহ প্রাথমিক যে আলামত সেগুলো কিন্তু জব্দ করতে সমর্থ হয়। যাকে আমরা অ্যারেস্ট করেছি বললাম যে ইউসুফ প্রকাশ হিরণ, তার নামে এর পূর্ব মামলা হয়েছে। মামলা এটা এফআইআর নম্বর 12 ধারা 399 402 অর্থাৎ দস্যুতার মামলা, ডাকাতি প্রস্তুতির মামলা তার বিরুদ্ধে ছিল। বলা হচ্ছে যে সন্ত্রাসীর কোনো দলীয় পরিচয় নাই, এরা যে সময় যে সরকারের সুযোগ সুবিধা পায় তাদের সাথেই আসলে বেড়ে। এরা বেসিকলি আসলে ওইভাবে আমরা যেটা বলি চেতনায় বা মন মানসিকতায় ওই দল করে বলে মনে হয় না। এরা আসলে সুবিধাবাদী এবং আমরা ওই সন্ত্রাসী হিসেবে ওদেরকে ট্রিট করছি। দলীয় পরিচয়টা আমাদের কাছে মুখ্য পরিচয় নয়। আমরা দেখছি যে যারা এই দলীয় পরিচয়কে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করাটাই তাদের মূল কাজ, কিন্তু এখানে মূল কথা হচ্ছে তারা সন্ত্রাসী, তারা এলাকায় অস্ত্রবাজি করেছে, এই জন্যে এই ঘটনাটা ঘটেছে। এবং পাশাপাশি আমরা তাদের সবাই একটা বড় অংশকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি।